ফারাক্কাবাদের 109টা গেট খোলা হয়েছে। দাঁড়ান, ভিডিওটা স্কিপ করে চলে যায় না ভাই, গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ফারাক্কাবাদের 109টি গেট খুলে দেওয়া হয়েছে, ডুমুর গেট সহ। তা আমাদের এই 109টা গেট ছাড়ার কারণে আমাদের কোন কোন জেলাগুলো ক্ষতিগ্রস্ত হবে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আর এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব ভাই আপনার জন্য হয়তো আর একটা মানুষ জানতে পারবে। 109টি গেট ফারাক্কাবাদের খোলা হয়েছে এবং ডুমুর গেট, সেক্ষেত্রে আমাদের কোন কোন জেলাগুলো ক্ষতিগ্রস্ত হবে সেটা আজকে জানবো। আমাদের ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে রাজশাহী জেলা, তারপরে হচ্ছে বাগেরহাট, তারপরে হচ্ছে ফরিদপুর, যশোর, খুলনা, এইসব অঞ্চলে পানি ঢুকবে এবং বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এক্ষেত্রে সবার সতর্ক থাকতে হবে। ভারত যে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এরকম ডুমুর গেট সহকারে 109টি গেট খোলা হবে, তাতে আমাদের কিছু করণীয় নাই, কিচ্ছু করার নাই, কারণ আমরা চাইলেও এখন সেফ হইতে পারবো না। ভারতের যে এই ফারাক্কা বার্তা দেওয়া হয়েছিল, সেখানে যে নিয়ম কানুনগুলা বলা হয়েছিল, তারা কোনো নিয়ম কানুন কিন্তু দিচ্ছে না বা পানি ছাড়ে না, তাদের মতন করে পানি ছাড়ে। তো এখন বিষয়টা হচ্ছে, যদি এই বাঁধটা যদি না থাকতো তাইলে আমাদের নদীপথ সুন্দরভাবেই স্বাভাবিকভাবেই এই পানিগুলা যাতায়াত করত, বরঞ্চ আমাদের নদীগুলো আরো ভালো থাকতো। হ্যাঁ, আমাদের পাশের কুলগুলা আছে, সেই কুলগুলা কিন্তু আরো উঁচু হইতো। তো এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান যে ডক্টর ইউনূস সাহেব স্যার আছেন, উনি এখন চাইলে ইচ্ছা করলে চাইলে কিছুই করতে পারবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখন করণীয়, বিশেষ করে আমাদের সেফ থাকতে হবে, জিনিসটা আমরা জানতে পারলাম। আর আপনারাও এই ভিডিওটা সবার মাঝে পৌঁছায় দেন, সবাই যেন জানতে পারে বিষয়টা। এখন ভারতের সাথে আমাদের কাজ হচ্ছে একটাই, কূটনৈতিকভাবে আমাদের তাদের সাথে ওইভাবে চলতে হবে। হ্যাঁ, কারণ এই ফারাক্কা বাঁধটা যখন তৈরি করা হয়েছিল, তখন যে আইন কানুনগুলা বলা হয়েছিল কিভাবে পানি ছাড়বে কিভাবে, তারা কিন্তু মোটেও এই কাজগুলো করে নাই বা করে না। তো এটাই আর কি, সবাই ভিডিওটা শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছায় দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো আপডেট কোনো কিছু হলে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।